ব্লাড লাইনে যুক্ত হতে যাচ্ছেন স্যামি জেইন। তবে স্যামি জেইনকে তার ব্লাড লাইনে যুক্ত করে নেবার আগে রোমান রেন্স প্রশ্ন করবেন, কেন তুমি ক্রাউন জুয়েলে আমার উপরে আক্রমণ করেছো? আপনারা যেমনটা দেখেছেন, ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেন্সকে সহযোগিতা করতে এসেছিলেন স্যামি জেইন। তবে রোমান কিক মেরে বসেন। তবে এরপরে স্যামি জেইন সেখান থেকে চলে যাবার পরে মানডে নাইট রয়ার এপিসোডেও উসোসদের ফেস টু ফেস এসেছিলেন। তবে যে উসো স্যামি জেইনকে তার ফ্যামিলি হিসেবে মেনে নিয়েছে, এখনও জিমি উসো মেনে নিতে পারেনি। তবে স্ম্যাকডাউনের এপিসোডের জন্য স্যামি জেইনকে অফিসিয়ালি কনফার্ম করেছে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট, এবং সেইখানে রোমান রেঞ্জের ফেস টু ফেসে আসবেন স্যামি জেইন। হয়তোবা রোমান রেঞ্জ স্যামি জেইনকে প্রশ্ন করবেন, তুমি কেন ক্রাউন জুয়েলে আমাকে আক্রমণ করেছো? এই প্রশ্নের উত্তরে হয়তোবা স্যামি জেইন তিনি বলবেন, আমি ইচ্ছা করে তোমাকে আক্রমণ করিনি, আমি সোলো সিকোয়াকে আক্রমণ করতে গিয়ে তোমার উপরে আক্রমণ হয়ে গিয়েছে। এই বিষয়টি গত মানডে নাইট রয়ার এপিসোডে যে উসো মেনে নিয়েছেন, যে উসো বলেছেন ব্লাড লাইনের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে, এখানে রোমান রেঞ্জের একজন মেম্বারের খুবই প্রয়োজন রয়েছে। এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে হয়তোবা এন্ডিং পর্যায়ে রোমান রেঞ্জ স্যামি জেইনকে তার ব্যাকডাউনের এপিসোডে স্যামি জেইনকে রোমান রেঞ্জের ব্লাড লাইনের সঙ্গে রিউনাইট হতে দেখতে পারবেন। ধন্যবাদ।